স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন। উনি নিশ্চয়তা দিচ্ছেন যে ৫ই আগস্টের সময় বা ৫ই আগস্টের পরবর্তীতে থানা থেকে লুট হওয়া যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো নির্বাচনকালে কোনো সমস্যা করবে না বা নির্বাচনে ব্যবহার হবে না। উনি এটা সাধারণত জানিয়েছেন যে ওই অস্ত্রগুলো পুকুরে, খালে, বিলে, নদী ফেলানো হয়েছে, যে কারণে যৌথ বাহিনী, পুলিশ বা সেনাবাহিনী কেউ এটা উদ্ধার করতে পারতেছে না। আপনারা সবাই জানেন যে ৫ই আগস্টের পরে আসলে থানা থেকে বহুত পরিমাণ অস্ত্র লুট হয়েছে এবং থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানা, তারপরে হচ্ছে এসএসএফ এর যে অস্ত্রগুলো ছিল মানে গণভবনে, তারপরে হচ্ছে সংসদ ভবনে যে অস্ত্রগুলো ছিল, এরকম বিভিন্ন জায়গা থেকে অস্ত্র লুট করা হয়। কারণ যারা জুলাই যোদ্ধা বা জুলাইয়ের সময় আসিফ মাহমুদ নিজেও বলেছেন যে আমরা যদি শেখ হাসিনা না পালাতো বা চলে না যেত, তাহলে সশস্ত্র আন্দোলনের হুমকি দিছিল বা সশস্ত্র আন্দোলন করতো। তো এই জন্য প্রচুর পরিমাণে অস্ত্র লুট হয় সারা বাংলাদেশ থেকে। যে অস্ত্রগুলো গত ১৭ মাসে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারে না। এবং গত ১৭ মাসে বাংলাদেশের অবস্থা যে কারণে খুবই খারাপ গেছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যা, তারপর ছিনতাই, এগুলো কিন্তু ছিলই বাংলাদেশে। মানে একদিনেও এমন একটা দিন ছিল না যেদিন আসলে কোথাও হত্যা হয় নাই, খুন হয় নাই বা ছিনতাই হয় নাই। এই টাইপের কোনো কিছু অফ গেছে এরকম কেউ বলতে পারবে না। কারণ প্রতিদিনই কোনো না কোনো ঘটনা, দুর্ঘটনা হইছে এবং মব সন্ত্রাস যেটা বলে সেটাও কিন্তু হয়েছে, যে বিভিন্ন চাঁদাবাজি। তো এগুলো আসলে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। সরকার এগুলো ট্যাকেল দিতে পারেনি, যে কারণে তিনি বারবার বলছে যে লুট হওয়া অস্ত্র উদ্ধার করবেন। কিন্তু সামনে নির্বাচন, এই নির্বাচনকে হাতে রেখে তিনি অনেকবার চেষ্টা করছেন এই অস্ত্রগুলো উদ্ধার করার, কিন্তু পারেনি। এবং ইভেন যে নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা ওসমান হাদি হত্যার পরে যারা হচ্ছে সংসদ সদস্য প্রার্থী, তাদেরকে কিন্তু অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যে তারা যেন অস্ত্র ব্যবহার করতে পারে। বিভিন্নজন যদি গানম্যান চাইছে, তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা হাসনাত, সার্জিস, নাহিদ, তাদেরকে গানম্যান দিছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও অস্ত্রের লাইসেন্স দিছে, গানম্যান দিছে। এবং সরাসরি তিনি বলে দিয়েছেন যে যারা সংসদ সদস্য প্রার্থী তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, যে কারণে সামনে নির্বাচনকে হাতে রেখে আসলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তো এর মধ্যেই তিনি এই কথা আশ্বস্ত করতে চাইলেন দেশবাসীকে, যে লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এ নিশ্চিত করলেন। কিন্তু এটা নিশ্চয়তা উনি দিতে পারে না বা এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সংঘাত ঘটে গেলে এই অস্ত্রগুলো বেরিয়ে আসবে এবং এই অস্ত্রগুলো তখন ব্যবহার হবে। যাই হোক, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত একটা নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি এবং এখানে প্রচুর পরিমাণে সংঘাত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগের হাতে অস্ত্র নাই। কারণ যে পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা অস্ত্র নিতে পারে নাই এবং জীবন নিয়ে বাহিরে যাওয়াটাই তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ আমরা এই পর্যন্ত যতজনের সাক্ষাৎকার দেখছি, তারা সবাই বলছে প্রাণ নিয়ে তারা আসলে পালানোর চেষ্টা করছে এবং প্রাণ নিয়েই পালাইছে। কারণ সব কিছু দেশে রেখেই গেছে আসলে। তো এখানে যারা ৫ তারিখের পরে জেল থেকে অনেক সন্ত্রাসীও ছাড়া পাইছে এবং জঙ্গি টাইপের লোকজন যারা আওয়ামী লীগের আমলে জেলে ছিল বা এই ট্যাগ যাদের গায়ে ছিল, তারাও কিন্তু ম্যাক্সিমাম লোক এখন জেলের বাইরে। তো এটা নিয়ে আসলে ভয় থেকেই যায়। তারপরেও তিনি আশ্বস্ত করতে চাইলেন, কতটা আশ্বস্ত বাঙালি হয় বা দেশবাসী হয় সেটা পরের চিন্তা বা পরবর্তীতে দেখা যাবে। এবং শোনা যাচ্ছে ১৮ তারিখ বা ২২ তারিখের পরে আওয়ামী লীগ একটা সুযোগের আশায় আছে। এখন দেখা যাক এটা আসলে কি হয়।